আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। দেখেন, আপনি যখন গরুর মাংস রান্না করবেন, মেহমান আসলে অথবা যেদিন একটু বেশি রান্না করেন সেদিন আগেই প্রথমে একটু রেখে দিবেন, কেউ যেন না জানে। একটু লুকায়ে একটু রেখে দিবেন। এই যে দেখেন, এরকম আমিও একটু তুলে রেখেছি। একটু তুলে রাখা দিয়ে আপনি খুব সুন্দরভাবে মজা করে আবার এগুলা দিয়ে একদম মানে সাধারণ উপকরণ দিয়ে খিচুড়ি পাকাতে পারবেন, যেন ভীষণ মজা লাগে খেতে। সবাই চেটে ফুটে খাবে, আর সেদিন আর কোনো কিছু লাগবে না। সবসময় তো ভাত খেতে ইচ্ছে করে না, তাই ভিন্ন কিছু করার চেষ্টা করি। দেখেন, এই যে আমি এখানে অনেকগুলো উপকরণ নিয়েছি। সেই উপকরণগুলা একে একে এখানে দিয়ে কি করব দেখবেন। আমরা এখন এখানে এই যে চুলাতে একটা ফ্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে চুলাটা আপনার ইয়ে করে দিয়েছি, অন করে দিয়েছি। এখানে আমি এই যে ঘি, দেখেন দেখেন, হ্যাঁ, এখন আমি এই যে আরব আরব গালফের আরজ ঘি দিয়ে দিব এখানে 2 চামচ। ঘি দিয়ে রান্না করার মজাই আলাদা। বিশেষ করে এই খাবারে ঘি না দিলে তো অপূর্ণই থেকে যায়। ঘি দিতেই হবে। ঘি ভাজা একদম ভীষণ মজা খেতে। আমি এখন এখানে দেখেন একে একে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিব আমি এখানে কি সব কিছু একে একে আমি এখানে রেখেছি। কাঁচামরিচ, পেঁয়াজ, এই যে গরম মশলা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, মশলা সব একদম যা যা দরকার সব কিছু এখানে দিয়ে দিব। দেখেন, এই যে আমি এখানে রসুন, বাটা রসুন দিয়ে দিব। অনেকগুলা বাটা রসুন দিয়ে দিছি। তারপরে আমি এখানে এই যে আদা দিয়ে দিছি, 1 পিস আদা। এগুলাকে আমি এখন মশলাগুলা দিয়ে দিব, যে গরম মশলাগুলো আমার এখানে আছে। দেখেন, এই যে সবগুলা মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে এই যে যে উপকরণগুলো রেখেছি, বিসমিল্লাহ, এগুলা টমেটো দিয়ে দিচ্ছি। তারপরে আতপ চাউল দিয়ে দিচ্ছি। আমি এখানে 150 গ্রাম বরবটি দিয়ে দিচ্ছি। এখানে এই যে সবজি কলাগুলো আমি খোসা সহ দিয়ে দিই। তারপরে আমি এখানে এই যে দেখেন সোনার ডাল। তারপরে এখানে সবজি পাতা হিসেবে আমি এখানে ইয়ে দিব, সাজনা পাতা দিব। এটা শরীরের জন্য অনেক উপকার, ম্যাজিকের মতো কাজ করে। আপনারাও এইভাবে দিবেন। সবগুলা দিয়ে দিব। মাশাআল্লাহ, দেখেন কি যে সুন্দর একটা কালার এসেছে। কালারটাই একদম সেরকম লাগছে দেখতে। এখন আমি এই যে যে গরু মাংসটা তুলে রেখেছি, প্রায় 250 গ্রামের মতো, সে গরু মাংসটা এখন আমি এখানে দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি, দেখছেন। আপনারা এভাবে করবেন, একবার করে দেখবেন, মানে অমৃত লাগবে, অমৃত। আমি এইভাবে মাঝে মাঝে করে আমি সবাইকে খাওয়াই, মানে অসাধারণ লাগে। কিছুদিন পর পরে ওরা বলে এভাবে করেন, খেতে ভীষণ ভালো লাগে। এই যে আমি এখানে গরম পানি দিয়ে দিব। খিচুড়িতে আপনি যদি গরম পানি দিয়ে দেন তাহলে অল্প কয়েক মিনিটে, মানে 30-35 মিনিটে খিচুড়িটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনি এগুলা দিয়ে দিলে ব্যাস, গরম পানি দিলে অল্প কয়েক মিনিটে হয়ে যাবে, বেশি দেরি সময় নিবে না। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে 20 মিনিট না, প্রায় 10-12 মিনিটের মতো জাল করবো। এর বেশি লাগবে না, কারণ আমি গরম পানি দিয়েছি। এরপরে এটাকে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন। দেখেন ফ্রেন্ডস, মাশাআল্লাহ, কতটা সুন্দর লাগতেছে দেখতে। মানে দেখলে খেয়ে ফেলতে ইচ্ছে করছে, এরকম একটা ভাব। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখেন, এই যে বিসমিল্লাহ, এভাবে করে সবগুলাকে নিয়ে নিব। দেখেন, মাশাআল্লাহ, একদম মানে কি বলবো, আপনারা নিজেরাই বলেন, আমার বলার কিছু নাই। কতটা লোভনীয় লাগছে খেতে, আরো বেশি মজা। আপনাদেরকে তো খাওয়াতে পারছি না, তবে দেখাতে পারছি। আপনারা এভাবে ট্রাই করবেন, এভাবে বানাবেন, দেখবেন নতুনত্ব খুঁজে পাবেন। সব সময় তো আপনার একই স্টাইলে হয়তো খান বা 2 স্টাইলে খান। এখন একদম নিউ স্টাইলে খাবেন। এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিবেশন করার জন্য। দেখতে কতটা দারুণ লাগতেছে, যে দেখেন আরো দিয়েছি। এভাবে আপনারা একদম খুব সুন্দরভাবে রেডি করতে পারবেন। কি যে ভালো লাগছে রে ভাই দেখতে।
মন চায় এখনই খেয়ে ফেলি একটা ভাব। আর কি লাগে, এর চেয়ে বেশি কিছু চাই না তো আর। দেখছেন আরো আছে, আরো অনেক কিছু দিব এখানে। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন। এটা সবাই শুরুতে বলে, আমি লাস্টে বলি। আপনারা একবার হলেও ট্রাই করবেন, তারপরে দেখবেন ট্রাই ইট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে বানিয়ে সবাইকে খাওয়াবেন। আল্লাহ হাফেজ।